হ্যালো গাইস, চলে এলাম আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো অবশ্য আমি নতুন বলছি, অনেকের হয়তো জানা আছে। তো রেসিপিটা কিন্তু খেতে ভীষণ সুন্দর এবং ভীষণ টেস্টি। এই ডিম সিন্দুরি পাটিসাপটা পিঠে তো দেখতে যেমনি সুন্দর, খেতেও কিন্তু তেমনি সুন্দর। এতটাই টেস্টি হয় যে ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো এই পিঠেটা কিন্তু খুবই একদম অসাধারণ টাইপেরই, আর ইউনিক টাইপেরও। এতটাই সুন্দর যে বাচ্চাদের টিফিনেও যদি রেডি করে দাও, বাচ্চারা কিন্তু বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে, তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। তো চলো রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা শুরু করলাম। তো চলো রেডি করে নিই। তো দেখো, আমি একটা মিক্সিং বোলের মধ্যে একটা ডিম নিয়েছি, আর পরিমাণ মতো কিনে লবণটা দিয়েছি। লবণটা অবশ্য একটু বেশি দিতে হবে, পরিমাণ মতো দিয়ে দেখো আমি ডিমটা খুব ভালোভাবে লবণের সাথে ফেটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি এর মধ্যে 2 টেবিল চামচ সুগার পাউডার। তো সুগার পাউডারটা আমি এখানে 2 চামচই দিলাম। তো খুব বেশি দেবো না, মিষ্টির পরিমাণটা ঠিক সামান্য থাকলেই ভালো লাগে। খুব বেশি হলে তখন মুখ মেরে দিবে, তখন ভালো লাগবে না। ঠিক এইভাবেই নুন, ডিম এবং সুগার পাউডারটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবারে ওর মধ্যে দিয়ে দেব আমি 1 বাটি ময়দা। তো ময়দাটা 1 বাটি দিয়েও আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হ্যান্ড উইচ দিয়ে খুব সুন্দর করে আমি দেখো এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর অল্প অল্প একটু জল দিয়ে খুব সুন্দর করে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এইভাবে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে আমি একটা ব্যাটার তৈরি করি। তো ব্যাটারটার মধ্যে লক্ষ্য রাখতে হবে যেন না একটু দানা থাকে, ময়দার যেন না একটু দানা থাকে। খুব ঘন হয়ে বেশ সুন্দর করে একদম যেন মিহি একটা ব্যাটার তৈরি হয়ে যায়। তো দেখো আমার ব্যাটারটা ঠিক এইভাবে আমি রেডি করে নিয়েছি। এবারে আমি যাতে না কাঁচা ডিমের গন্ধটা ছাড়ে, তার জন্য এখানে দিয়ে দেব 1 চামচের থেকেও কম, 1/2 চামচের থেকেও কম একদম ভ্যানিলা এসেন্স দিয়ে দেব, যাতে না ডিমের কাঁচা গন্ধটা ছাড়ে। তো ভ্যানিলা এসেন্সটা দিয়েও আবারও খুব ভালোভাবে দেখো আমি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে আমি ব্যাটারের থিনটাও তোমাদের দেখিয়ে দেবো। দেখো যেন চাটুর গায়ে ঠিক এইভাবে এই পর্যায়ে যেমনি লেগে যাচ্ছে দেখাচ্ছি, ঠিক এই মতো এইভাবে ঘনত্বটা রাখতে হবে। তো দেখো আমার মোটামুটি ব্যাটারের ঘনত্বটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি এবারে চলে যাব আরেকটা পাত্র নিয়ে, তার মধ্যে আমি ব্যাটারে কিছু অল্প একটু ব্যাটার নিয়ে নেব। ব্যাটারটা নিয়ে ওর মধ্যে আমি অল্প একটু ফুড কালার দিয়ে দেব। ফুড কালার দিয়ে এবার ওটাও আমি খুব ভালোভাবে মিশ্রণ করে নেব, যাতে ইয়েলো কালারের একটা ব্যাটার রেডি হয়ে যায়। তো দেখো আমার আরেকটা ব্যাটার রেডি করে নিয়েছি, ইয়েলো কালারের ব্যাটারটা হয়ে গেছে। ব্যাস দুটো ব্যাটার মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল। এবারে আমি চলে যাব গ্যাসেতে। দেখো চলে এসেছি। দিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে তাওয়াটা খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি। তো তার মাঝে বলে রাখি, আমি একটা ডিম এখানে ফাটিয়ে লবণ দিয়ে খুব সুন্দর করে আমি ফেটে রেখেছি। তো তোমরা চাইলে কিন্তু এই ডিমের মধ্যেও সোয়া গুঁড়োটা দিতে পারো। তো আমি এখানে কিন্তু ডিমটা নোনতাই রেখেছি, তার জন্য আমি মিষ্টি মিষ্টি ভাব করব না, আর সবটাই মিষ্টি হলে ভালো লাগবে না, একটু নোনতা একটু মিষ্টি হলে ভালো লাগবে। তো দেখো আমি ডিমটা নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা দুটো সাইড হালকা করে ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। তো দেখো ডিমটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এপাশ ওপাশ। এবার আমি তুলে নেব। তো দেখো আমি ডিমটা তুলে নিলাম। এইভাবে ডিমটা ভেজে তুলে নিতে হবে। আবারও আমি এই ফ্রাই প্যানের মধ্যে আবারও 1 টেবিল চামচ আমি তেল দিয়ে দেব। এটাই দেব, আর কিন্তু আমি একটু তেল দেব না, যদি প্রয়োজন হয় তাহলে একটু তেল ব্রাশ করে নিতে পারো। তো দিয়ে দেখো আমি প্রথমেই দিলাম সাদা ব্যাটারটা দিয়ে এই হাতার সাহায্যে খুব সুন্দর করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নেব।
দেখো আমার একটা সাইড মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটা সাইড উল্টে দিলাম। তো অবশ্যই এটা একটু একটু কিন্তু এরকমই একটু লালচা ভাব ভাজা হবে, যেহেতু এতে সুগার গুঁড়োটা দেওয়া আছে, তো তার জন্য কিন্তু একটু লালচা ভাব হবে। তো দিয়ে দেখো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। দিয়ে তুলে নিলাম এটা। দিয়ে আমি আবারও আর কিন্তু তেল দেব না, ওই এর মধ্যে আবার আমি হলুদের ব্যাটারটা দিয়েও আবারও আরেকটা রেডি করে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বা হাতার সাহায্যে ঘুরিয়ে যার যেটা সুবিধে হয় সে সেই রকমভাবে দেখো আমার হয়ে গেছে একটা সাইড। আর একটা সাইডও আমি ঠিক উল্টে পাল্টে এইভাবে ভেজে নিচ্ছি। তো দেখো দুটো সাইডে মোটামুটি খুব সুন্দর করে আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো খুব বেশি সময় লাগে না, ঠিক এইভাবেই ভাজবো, আর খুব বেশি ভাজবো না। তো দেখো আমি সাদার একটা গোলনা রুটি আর একটা ইয়েলো কালারের দুটোই কিন্তু খুব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এইভাবে বাকিগুলোও আমি সব ভেজে নেব। ভেজে নিয়ে চলে এসেছি দেখো। দেখো হলুদ কালারেরও আমি রুটি তৈরি করে নিয়েছি, আর নিয়েছি সাদা, আর আছে মধ্যিখানে ডিম দিয়ে আমি এবারে পিঠেটা তৈরি করে নেব। তো প্রথমেই দেখো আমি ডিমটাকে ঠিক রোলের মতো করে গোল করে করে ঘুরিয়ে এইভাবে ঘুরিয়ে একটা রোল শেপ দিয়ে দেব। ডিমটা প্রথমে গোল শেপ করে নিতে হবে। এরপর আমি কী করব, একটা সাদা রুটি নিয়ে আবার সাদা রুটির মধ্যিখানে দিয়ে ডিমে এটা রোলটা দিয়ে আবারও ঠিক এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নেব। তো আমি এখানে দেখো পুর হিসেবে কিন্তু ডিমটা ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু এখানে নারকেল পুর দিতে পারো, বা নারকেল গুঁড়ো যার যেটা পছন্দ সে সেই মতো এখানে ভেতরে পুর দিতে পারো। তো যেহেতু এটা ডিম সুন্দরী পিঠে হচ্ছে, তার জন্য কিন্তু আমি এখানে ডিমটাই ভেতরে পুর হিসেবে ব্যবহার করেছি। তো দেখো দিয়ে আমি একটা দেবো সাদা, একটা দেবো হলুদ, এইভাবে দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটা বড় রোল আকারে তৈরি করে নেব, বা রোলই বলতে পারো। দিয়ে দেখো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে রোল গোল গোল করে শেপ দিয়ে কেটে নেব। তো দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। একটা কেটে নিয়েছি, আমি আবারও ঠিক এইভাবে আবারও একটা গোল গোল করে কেটে নেব। একটু সাবধানতাভাবে কাটতে হবে, কারণ সাইডের মোড়াগুলো আছে তো হয়তো খুলে যেতে পারে। একটু ভালোভাবে ধরে সুন্দর করে কেটে নিতে হবে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, দেখেই সুন্দর লাগছে কিন্তু। তো দেখো যদি মনে হয় সেরকম একটু কাঠি দিয়ে তাহলে আটকে দিতেও পারো। যে দুটো সাইড একটু হালকা করে খুলে যাচ্ছে, তো এইগুলো একটু কাঠি দিয়েও আটকে দিতে পারো, তাহলে আর খুলে যাবে না। তো দেখো আমি একটাতে কাঠি দিয়ে দেখিয়ে দিলাম, এইভাবে কাঠি দিয়ে আটকে দিতে পারো। কতটাই সুন্দর হয়েছে দেখো পিঠেগুলো, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল এবং দেখতেও ভারী সুন্দর হয়েছিল। তো রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে একবার ট্রাই করে দেখো, আর তাহলে একটা কমেন্ট, লাইক, শেয়ার করে পাশে থেকো, এবং নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলে সবাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তো আবারও আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই, টাটা।